ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন এসএমএফডব্লিউবির প্রিপারেশন ভিডিওতে তোমাদের স্বাগত। রুটিন ওয়াইজ কিন্তু আজকের বায়োলজি ক্লাস, তাই আজকের বায়োলজি ক্লাস তোমরা পাবে। তোমাদের আমি উত্তরণ ব্যাচে কিন্তু পুরো ফ্রি অফ কস্ট যে ক্লাসগুলো করাচ্ছি সেই ক্লাসগুলো অবশ্যই অবশ্যই কিন্তু দেখো এবং উত্তরণ ব্যাচটা একবার ভিজিট করো। আজকে তোমাদের রুটিন ওয়াইজ ক্লাস 11 এর বায়োলজি ছিল, কিন্তু আমি আজকে করাবো তোমাদের ক্লাস 12 থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, হেলথ অ্যান্ড ডিজিজ, যেখান থেকে তোমরা আজকে 31টা প্রশ্ন পাবে। এবং এই পার্টিকুলার চ্যাপ্টার থেকে কিন্তু মিনিমাম তোমরা দুটো কোশ্চেন কিন্তু তোমাদের এসএমএফডব্লিউবি পরীক্ষায় পাবে, এক্সামে তোমরা দুটো কোশ্চেন পাবে। এই 31টা কোশ্চেনের মধ্যেই কিন্তু সেই দুটো কোশ্চেন তোমরা পেয়ে যেতে পারো আশা করছি। তো আজকে যেহেতু 12 করিয়ে দিচ্ছি, অনেকের এটাই চাহিদা ছিল যে হেলথ অ্যান্ড ডিজিজ পার্টটা করিয়ে দেওয়ার জন্য। তো 12 এর ডেটে আমরা কিন্তু 11 এর ক্লাসটা করে নেবো। চলো শুরু করা যাক। প্রথমেই দেখো, প্রথম স্লাইডে তোমরা দুখানা প্রশ্ন দেখতে পাচ্ছ। এর মধ্যে কোনটি বিজাতীয় বস্তুকে আত্মসাৎ করতে পারে? এর মধ্যে কোনটি বিজাতীয় বস্তুকে আত্মসাৎ করতে পারে? এক্ষেত্রে উত্তরটা হবে কিন্তু ম্যাক্রোফাজ। ভাইরাস ঘটিত যে মামস রোগ হয়, শরীরের কোন অংশে সংক্রমণ ছড়ায়? উত্তর হবে প্যারোটিড গ্রন্থি। যে প্যারোটিড গ্রন্থি থাকে লালা গ্রন্থিগুলির মধ্যে, সেই প্যারোটিড গ্রন্থির যে প্রদাহ হয় সেটা ভাইরাস গঠিত কারণেই হয়। সেই প্রদাহকে আমরা কি বলে থাকি? সেই প্রদাহকে আমরা কিন্তু মামস রোগ বলে থাকি। ঠিক আছে। তা নিম্নলিখিতগুলির মধ্যে সঠিকভাবে মিল খায় না, অর্থাৎ সঠিক জোড় নয় কোনটা, সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। দেখো, সিফিলিসের জন্য বলা আছে এটা, কিন্তু সিফিলিসের জন্য আমরা কি জানি? ট্রেপোনেমা প্যালিডাম জানি। আচ্ছা, পরেরগুলো দেখি। ডেঙ্গু জ্বর, অ্যাডেনোভাইরাস ঠিকই আছে। প্লেগ, ইয়ারসেনিয়া পেস্টিস বা পেটিস হবে, ঠিকই আছে। স্লিপিং সিকনেস, ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্সে, ঠিক আছে। তাহলে উত্তর কি হবে? সিফিলিস। এই প্রশ্নটা যদি থাকতো যে মিল খায়, তাহলে সেক্ষেত্রে এটা জেনপাসের যে ক্যাটাগরি 2, সেখানে কিন্তু প্রশ্ন আসে, তখন উত্তর হয়ে যেত ডেঙ্গু জ্বর, প্লেগ, স্লিপিং সিকনেস। এরপরে ম্যালিগন্যান্ট পার্সিয়ান ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী প্যাথোজেনের নাম। এটা আমি তোমাদের সঙ্গে অলরেডি ডিসকাস করেছি স্যাম্পল পেপারে, যে ম্যালেরিয়ার সব থেকে মারাত্মক যে ভেরিয়েন্ট বা যেটাকে ম্যালিগন্যান্ট বা ক্যান্সারাস ম্যালেরিয়া বলা হয়, সেটা কিন্তু প্লাজমোডিয়াম ফেলসিফেরামের প্রভাবেই ঘটে থাকে। লোফার্স সিনড্রোম বা লোফলার্স সিনড্রোমও বলে অনেক ক্ষেত্রে, কোন রোগে আমরা দেখতে পাই? এটা কিন্তু আমরা অ্যাসকেরিয়াসিস রোগে দেখতে পাই। অ্যাসকেরিয়াসটা যদি সিভিয়ার রূপ ধারণ করে, এটাকে অনেক সময় অ্যাসকেরিয়াসিস নিউমোনিয়াও বলে। ঠিক আছে। তারপর মেলানোসাইট কোষ থেকে উৎপত্তি লাভ করে কোন ক্যান্সার? দেখো কি হবে? মেলানোমা। তারপর কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনটি? এটাও তোমাদের কিন্তু আমি স্যাম্পল পেপারে করিয়েছিলাম। এটা আমাকে তোমরা কমেন্ট করো, 7-এর যে প্রশ্নের উত্তর আমাকে তোমরা কমেন্ট করো, উত্তর কি হবে? এইচআইভির একটি প্রোটিন কোড ও একটি জেনেটিক বস্তু থাকে। সেই জেনেটিক বস্তুটা তোমরা প্রত্যেকেই জানো, এইচআইভির ক্ষেত্রে জেনেটিক বস্তু কিন্তু আরএনএ হয়। এখানে বেসিক্যালি প্রশ্ন করেছে যে সেই আরএনএটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয় নাকি ডবল স্ট্যান্ডার্ড হয়। তো এইচআইভির কাছে আমরা কি পাই? একটা এসএস আরএনএ পাই, অর্থাৎ সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ পাই। এই যে আরএনএটা, এই আরএনএর কিন্তু রিভার্স ট্রান্সক্রিপ্টেজ করার ক্ষমতা আছে। রিভার্স ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপ্টেজ বললাম, রিভার্স ট্রান্সক্রিপশন করার ক্ষমতা আছে। এই ক্ষমতা থাকার কারণে এইচআইভি কে আমরা কি বলে থাকি? এইচআইভি কে আমরা রেট্রো ভাইরাস বলে থাকি। এই ধরনের প্রশ্নও কিন্তু মাঝে মধ্যে দেয় যে এইচআইভি কে রেট্রো ভাইরাস বলার কারণ কি? এরা রিভার্স ট্রান্সক্রিপশন করতে পারে। সেই রিভার্স ট্রান্সক্রিপশনের এনজাইমের নাম কি? রিভার্স ট্রান্সক্রিপশনের এনজাইমের নাম হচ্ছে রিভার্স রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ সেটা বেসিক্যালি কি? সেটা হচ্ছে আরএনএ ডিপেন্ডেন্ট, আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। এডস রোগের ইনকিউবেশন পিরিয়ড হলো, ঠিক আছে, এই এডস রোগের ইনকিউবেশন পিরিয়ডটা হয় 6 থেকে 10 বছর।
কোনটি ট্রাঙ্কুলাইজার প্রকৃতির ড্রাগ? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে কিন্তু ভ্যালিয়াম। নিম্নলিখিতগুলির মধ্যে কোন ইমিউনোগ্লোবিউলিনটি প্রচুর পাওয়া যায়, অর্থাৎ পরিমাণে বা সংখ্যায় বেশি পাওয়া যায় কোনটা? পাওয়া যায় কিন্তু আইজিজি। নিম্নলিখিতগুলি নিম্নলিখিত কোনটির মাধ্যমে নিম্নলিখিত কোনটির মাধ্যমে এইডস পরিবাহিত হয়? ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে। অ্যান্টিবডি হলো এক ধরনের প্রোটিন। সেই প্রোটিনটা কি ধরনের প্রোটিন? সেই প্রোটিনটা কিন্তু গ্লাইকোপ্রোটিন। এখানে শুধু প্রোটিন না থেকে গ্লাইকোপ্রোটিন যদি থাকে সেটাও কিন্তু উত্তর হবে। ইন্টারফেরন কার বিরুদ্ধে ক্রিয়া করে? ইন্টারফেরন ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে পারে, যার ফলে সংক্রমণযুক্ত জায়গা গরম হয়ে গিয়ে ফুলে ওঠে, ব্যথা হয় এবং অনাক্রমতার প্রকাশ ঘটে। সেটা হলো প্রোস্টাগ্ল্যান্ডিন এবং হিস্টামিন। লিম্ফ নোড ও প্লীহাতে কি প্রকারের ক্যান্সার দেখা যায়? এগুলো আমাদের লিম্ফটিক অর্গ্যান। লিম্ফটিক অর্গ্যানের যদি ক্যান্সার হয় সেই ধরনের ক্যান্সারকে আমরা কি বলবো? লিম্ফোমা। অ্যালার্জির দরুন যে ইমিউনোগ্লোবিউলিন অত্যাধিক হারে বৃদ্ধি পায় সেটা হচ্ছে আইজিই। এই ধরনের প্রশ্ন কিন্তু পিওয়াইকিউতে আসে। আমি রিমাইন্ড করে কিন্তু বলে দিচ্ছি আবার কোনগুলো কোনগুলো পিওয়াইকিউতে এসেছিল, মনে ছিল না প্রথমে। মেমারি কোষ যেখান থেকে সৃষ্টি হয় তা হলো বি এবং টি লিম্ফোসাইট, উভয় থেকেই কিন্তু মেমারি কোষ সৃষ্টি হয়। বি মেমোরি সেল, টি মেমোরি সেল। একটি অটো ইমিউন রোগ হলো মায়াস্থেনিয়া গ্রেভিস, বা যেটা এটা এটা 19-এর বি। আমি একটু বলে দিচ্ছি এক থেকেই। দেখো এটা পিওয়াই কিউ। আচ্ছা, এটা একটা পিওয়াই কিউ টাইপের প্রশ্ন, পুরো ডিরেক্ট পিওয়াই কিউ নয়, কিন্তু এই কনসেপ্টের উপর বেস করে পিওয়াই কিউ থাকে। এটা পিওয়াই কিউ, এটা পিওয়াই কিউ তে থাকে না। আচ্ছা, এই ধরনের পিওয়াই কিউ তে থাকে মাঝে মধ্যে, সেটা জেন পাসেও থাকতে পারে, এসএমএফডব্লিউ তেও থাকতে পারে। এগুলো পিওয়াই কিউ, অর্থাৎ এগুলো কিন্তু আসতে পারে পরীক্ষায়। ট্রাঙ্কুলাইজার, হ্যালুসিনোজেন, সিডেটিভ, এই ধরনের যে ড্রাগ গুলো আছে মনে রেখে দেবে। তারপরে এই যে এইটা পিওয়াই কিউ, সংক্রমণ পদ্ধতি বা পরিবাহিত পদ্ধতি যেটা। তারপরে এটা এটা কিন্তু এইচএস, এএনএম, জিএনএম সব জায়গাতেই কিন্তু এটা থাকে। জেনপাস, নিটেও প্রশ্ন আসে। এই যে ক্যান্সারের প্রকৃতি, টাইপ অফ ক্যান্সার, এটাও কিন্তু ভালো করে দেখে রাখবে। রস নির্ভর অনাক্রমতার সঙ্গে যুক্ত, আমাদের অনাক্রমতা দু ধরনের হয়, একটা কোষ নির্ভর, একটা রস নির্ভর। তো রস নির্ভর অনাক্রমতা কিন্তু বি লিম্ফোসাইটের সঙ্গে যুক্ত। টি লিম্ফোসাইটে যে টি কথাটি কোথা থেকে এসছে? থাইমাস থেকে এসছে। কোন রোগটি প্লাসেন্টার মাধ্যমে মাতৃদেহ থেকে শিশুতে স্থানান্তরিত হয়? সিফিলিস স্থানান্তরিত হয়, এইডস স্থানান্তরিত হয়, জার্মান মিজেলি স্থানান্তরিত হয়। তাহলে কি হবে? উপরের সবগুলোই কিন্তু স্থানান্তরিত হয়। কোনটি সঠিক নয় জিজ্ঞাসা করেছে। ত্বক, ফ্যাগোসাইটিক কোষ, অনাক্রমতা তন্ত্র হলো দেহ সুরক্ষার পর্যায়, একেবারে সঠিক। ত্বক হলো দেহ সুরক্ষার প্রথম পর্যায়, সঠিক। অনাক্রমতা তন্ত্র হলো দেহ সুরক্ষার তৃতীয় পর্যায়, সঠিক। ত্বক এবং ফ্যাগোসাইটিক কোষ হলো দেহ সুরক্ষার দ্বিতীয় পর্যায়। দেখো, ত্বক হচ্ছে প্রথম পর্যায় আর ফ্যাগোসাইটিক কোষ হচ্ছে দ্বিতীয় পর্যায়। একে একত্রে আমরা প্রথম পর্যায়ে বলতে বা দ্বিতীয় পর্যায়ে বলতে পারবো না, দ্বিতীয় পর্যায়ে বলতে পারি না। তাহলে সঠিক নয় কোনটা? অপশন ডি। এবার যদি এখানে প্রশ্ন থাকতো কোনটা সঠিক, তাহলে এই তিনটে হতো এবিসি, জেনপাস ক্যাটাগরি 2 তে আসতো। টি লিম্ফোসাইট কোন ধরনের অনাক্রমতার জন্য দায়ী? তো একটু আগে আমরা কি জানলাম? যে রস ভিত্তিক অনাক্রমতা দায়ী হচ্ছে আমাদের বি লিম্ফোসাইট, আর টি লিম্ফোসাইট কিসের জন্য দায়ী? কোষ ভিত্তিক অনাক্রমতার জন্য। নিম্নলিখিতগুলি কোনটি অ্যালকোহলের অতি ব্যবহারের ফলে হয়? যকৃৎ সিরোসিস হয়, হাইপোগ্লাইসেমিয়া হয়, পাকস্থলী প্রদাহ হয়। তাহলে উত্তর কি হবে? উপরের সবগুলি। নিম্নলিখিত কোন কোষের
পূর্ণতা প্রাপ্তিতে থাইমাস দায়ী থাকে। কোন কোষ? টি কোষ। টাইফয়েড জ্বর নির্ণয়ের জন্য কোন পরীক্ষাটি করা হয়? উত্তর হবে ওয়াইডাল পরীক্ষা বা ওয়াইডাল টেস্ট, টাইফয়েডের একটা নিশ্চিতকারী পরীক্ষা। এলাইসা এডস এর ক্ষেত্রে বায়োপসি প্রত্যেকেই জানো। কোনটি অটো ইমিউন রোগ? রিউমাটয়েড আর্থ্রাইটিসও হয়, মায়াস্থেনিয়া গ্রেভিসও হয়। তাহলে উত্তর হবে ডি। তারপর যে রোগের জন্য এজেডটি ওষুধ ব্যবহার করা হয় সেটা হচ্ছে এডস। কোনটি ক্যান্সারের বৈশিষ্ট্য? ক্যান্সারের ক্ষেত্রে আমরা মেটাস্ট্যাসিস দেখতে পাবো, অস্বাভাবিক ক্যারিওটাইপ দেখতে পাবো, অ্যাঞ্জিওজেনেসিসও দেখতে পাবো। তাহলে কি হবে? সবকটি। লাস্ট প্রশ্ন, নিচের কোনটি ম্যাটারনাল অ্যান্টিবডি নামে পরিচিত? এটাও কিন্তু পিওয়াইকিউ টাইপের প্রশ্ন। এটার উত্তর কি হবে? আইজিজি হয়ে যাবে। দেখো, তোমরা 31টা প্রশ্ন পেলে। এই 31টা প্রশ্ন থেকেই কিন্তু তোমরা দুটো প্রশ্ন অবশ্যই অবশ্যই পেয়ে যাবে বা এই টাইপের প্রশ্ন পাবে। যেমন আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এই পার্টিকুলার জায়গাটায় যে টাইপ অফ ক্যান্সার, এখানে হয়তো অন্য কোনো বলে দিল, সেক্ষেত্রে তোমাকে বলবে যে এটা কি বলা হয়। তাহলে টাইপ অফ ক্যান্সারটা আমাকে ভালো করে করে যেতে হচ্ছে। তারপরে ওই এডস এর পরিবহন, ইমিউনোগ্লোবিউলের সম্পর্কে জানতে হচ্ছে, আইজিই, আইজিএ, আইজিজি, আইজিএম এর সম্পর্কে আমাদের জানতে হবে। তো এগুলো করে গেলেই কিন্তু তোমরা খুব ভালোভাবে এখান থেকে যে কটা প্রশ্ন আসবে পেয়ে যাবে। তো এই সমস্ত ইনফরমেশন কিন্তু স্টাডি মেটেরিয়ালে দেয়া আছে। যারা স্টাডি মেটেরিয়াল বাই করতে চাইছো এই পার্টিকুলার নাম্বারে যোগাযোগ করতে পারো, তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। এখনো কিন্তু তোমাদের 30% ডিসকাউন্টটা চলছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই অবশ্যই করে উত্তরণ ব্যাচ একবার ভিজিট করো। সমস্ত চ্যাপ্টারের ক্লাস কিন্তু ওখানেই করা হবে। তোমাদের 12 তারিখ পর্যন্ত ক্লাস চলবে, তাই অবশ্যই ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যে সবাই এই ফ্রি অফ ক্লাসগুলো করতে পারে এবং পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নিতে পারে।